আজকে আমি বানাবো ক্রিকেট খেলার মাঠ। যেই কাস্টমারটি আজকে এই কেকটি অর্ডার দিয়েছিলেন তিনি ছিলেন একজন ট্রাফিক পুলিশ। এর আগেও আমার কাছ থেকে তিনি কেক পারচেজ করে গেছেন, তাই আজকেও তিনি ওনার ছেলের জন্য এই কেকটি অর্ডার দিয়েছেন। আমাকে বলেছিল রেক্টাঙ্গেলের মধ্যে সব থেকে কম কত পাউন্ডের মধ্যে তুমি আমাকে ক্রিকেট পিচ বানিয়ে দিতে পারবে। ডেকোরেশনের দিক থেকে তো কোনো দাবি নেই, কেননা আমি এর আগেও তোমার কাছে কেক বানিয়েছি, সেখানে কোনো রকম ত্রুটি আমি লক্ষ্য করতে পারিনি। সত্যি ভাগ্য ভালো হলেই এমন এমন কাস্টমার মেলে যার কাছে কোনো অহংকার নেই কোনো অ্যাটিটিউড। কারণ অনেক কাস্টমার আছে যিনারা অ্যাডভান্স না দিয়ে কেকের অর্ডার দেন এবং তাদেরকে বিশ্বাস করে আমরা সে সমস্ত অর্ডার নিয়ে নিই। অধিকাংশই তারাই আমাদের সাথে ফ্রড করে। বানিয়ে রেখে দিই ঠিকই, কিন্তু কাস্টমাররা রিসিভ করতে আসে না। তখন কাস্টমারকে বারবার ফোন করলেও কাস্টমার তখন ফোনটি রিসিভও করে না। আর কেন এমন করে জানি না, অন্যের অনিষ্ট করতে কি তাদের খুব ভালো লাগে? সত্যি এই কথাটা এখন পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। পারো ওই সব কথাই বাদ দাও, সবাই যদি ভালো মেন্টালিটি হতো তাহলে তো আর কোনো ত্রুটিই থাকতো না এই দুনিয়াতে। 100 জনের মধ্যে একটা দুটো এমন কাস্টমার হয়েই থাকে, তারা এতটাই ন্যাচারাল যে তাদেরকে ধরাও পুরো মুশকিল। তো যাই হোক, দাদার জন্য আমি ফাইনাল কেকটি ডেকোরেশন করে নিলাম। তোমাদেরকে কেমন লাগলো জানিও। আর যদি তোমরা ইউটিউবে আমার এই শর্টসটি প্রথম দেখে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।